আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এইচএসসি প্রস্তুতি 25 ব্যাচের জন্য আমরা আজকে একটা লাইভ ক্লাস নিয়েছিলাম প্রায় 2 সপ্তাহ পরে। হ্যাঁ, আজকে আমরা যদিও আলোচনা করতে এসেছিলাম সমীকরণ এবং কি সরলীকরণ বাস্তবায়ন। আজকে কোনো একটা সমস্যার কারণে এটা হচ্ছে না, আমাদের কোচিং এ সব স্টুডেন্ট উপস্থিত নেই, এই কারণে আজকে আমরা গেট করব। এবং কি আমাকে কমেন্ট করে অনেকেই বলছে যে ভাইয়া আমাদের গেটের সমস্যা হচ্ছে, গেট চিনতে পারি না, বুঝতে পারি না কোনটা কি গেট না গেট, মানে চিনতে সমস্যা হচ্ছে। আসলে আজকে আমরা গেট নিয়ে আলোচনা করব, যে গেট যেন মানে চিনতে সমস্যা না হয়, সেভাবে আমরা গেট নিয়ে আলোচনা করব। হ্যাঁ, দেখেন গেট হচ্ছে দুই ধরনের। গেট হচ্ছে দুই ধরনের। এক নাম্বার মৌলিক গেট, আর দুই নাম্বার হচ্ছে যৌগিক গেট। ঠিক আছে। মৌলিক ক্ষেত্রে আবার 3 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? 3 ভাগে। তাহলে মৌলিক ক্ষেত্রে 3 ভাগ হয়। এই যে এক নাম্বার হচ্ছে এন্ড গেট, এ এন্ড বি এন্ড। দুই নাম্বার হচ্ছে অর গেট, ঠিক আছে, অর গেট। আর 3 নাম্বার হচ্ছে নট গেট, এন ও টি, নট। তাহলে গেট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক গেট আর একটা কি যৌগিক গেট। আর মৌলিক গেট কয়টি? 3টি। মৌলিক গেট কয়টি? 3টি। এটা হচ্ছে একটা এন্ড গেট, অর গেট আর কি নট গেট। আর যৌগিক গেট আবার দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। এক নাম্বার হচ্ছে সর্বজনীন গেট, ঠিক আছে, সর্বজনীন গেট। আর দুই নাম্বার হচ্ছে বিশেষ গেট। হ্যাঁ, এই সর্বজনীনকে আবার দুই ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? দুই ভাগে। নাম্বার এক নাম্বার হচ্ছে ন্যান্ড গেট, এন এ এন ডি, ন্যান্ড গেট। আর দুই নাম্বার হচ্ছে নর গেট, ঠিক আছে, নর গেট। আর বিশেষ গেটকে আবার দুই ভাগে ভাগ করা হয়। এক নাম্বার এক্স অর, আর দুই নাম্বার হচ্ছে এক্স নট। ঠিক আছে। তাহলে আমাদের গেট কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে মৌলিক গেট আর একটা কি যৌগিক গেট। মৌলিক গেটকে আবার ভাগ করা হয় 3 ভাগে। একটা হচ্ছে এন্ড গেট, অর গেট, নট গেট। আর যৌগিক গেটকে ভাগ করা হয় 2 ভাগে, একটা কি সর্বজনীন গেট আর একটা কি বিশেষ গেট। আবার সর্বজনীন গেট হচ্ছে দুইটা, একটা হচ্ছে কি ন্যান্ড গেট, একটা নট গেট। আর একটা কি বিশেষ গেট হচ্ছে আবার দুইটা, একটা এক্স অর আর একটা কি এক্স নট। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন সবারই প্রশ্ন আছে বা আমাকে অনেকেই বলছে, যদি আজকে আমাদের ক্লাসটা কথা ছিল সমীকরণ আর সরলীকরণ, আমরা আজকে ক্লাস নিচ্ছি না। আমার সবাই বলছে যে ভাই আমার গেটের সমস্যা, আমি গেট বুঝতে পারি না। আমি আজকে যে ক্লাসটা দিব, এই ক্লাসটা গেটগুলো আপনারা করে নেবেন বা দেখে নেবেন, একদম কোনোভাবেই আপনাকে কি ধারণা যাবে না। হ্যাঁ, আমি মানে যেভাবে বলবো এইভাবে মনে রাখতে হবে, ঠিক আছে। খালি গেটগুলো দেখবা, গেটগুলো দেখে পারো, সমস্যা নাই, কারণ আমি বুঝে ফেললাম। হ্যাঁ, আর যারা উঠাচ্ছেন অবশ্যই খাতা কলম নিয়ে বলবেন,
খটা করে উঠাবেন। তাহলে আমরা এন্ড গেট, অর গেট, নট গেট মৌলিক গেট আর যৌগিক গেট কি দুই প্রকার, একটা কি সর্বজনীন আর কি বিশেষ। সর্বজনীন তার দুইটা, একটা কি ন্যান্ড গেট, একটা কি নট গেট। আর বিশেষ গেট কোনটা দুইটা, আর কি এক্স অর একটা এক্স নট। আচ্ছা আমি মুছে দিলাম। তাহলে আমরা করছিলাম আগে আমরা হচ্ছে মৌলিক গেট তিনটা করি, ঠিক আছে? মৌলিক গেট তিনটা, একটা কি করছিলাম, এক নাম্বার গেট হচ্ছে কি এন্ড গেট, তাই না? এ এন্ড ডি এন্ড। দুই নাম্বার হচ্ছে কি অর, তিন নাম্বার কি নট, তাই না? এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আমরা কেমনে শিখবো কোনটা এন্ড গেট, কোনটা অর গেট, কোনটা নট গেট? তাহলে এন্ড গেট কি নাম ভাই দেখেন, এন্ড গেট এই যে এ এন্ড ডি আছে না, এ এন্ড ডি এন্ড গেট। তাহলে এন্ড গেট দিতে লাস্টে কি আছে, ডি আছে না, লাস্টে ডি আছে। এই মনে রাখবা যে এন্ড গেট, এন্ড মানে দেখতে ডি এর মতো, কিসের মতো, ডি এর মতো। তাহলে এন্ড গেট মানে কিসের মতো দেখতে, ডি এর মতো। তাহলে ইনপুট এ আর ডি বি, তাহলে দেখতে কিসের মতো হবে, ডি এর মতো। এই ডি এর মতো হইছে। তাহলে এখানে যদি এ বি ইনপুট থাকে তাহলে আউটপুট কি হবে, এ আর কি বি। আর এখানে একটা জিনিস মনে রাখবা যে এন্ড গেট সবসময় গুণের কাজ করে, কিসের কাজ করে, আমি বলে দিচ্ছি দেখেন। তাহলে এই যে এ আর বি কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে না? তাহলে এখানে লিখে দিবা যে এন্ড গেট কিসের কাজ করে, গুণের কাজ করে, ঠিক আছে? কোনো সমস্যা আছে? আচ্ছা এখন অর গেট, এই যে অর, এই আরটা কি বাঁকা না সোজা, বাঁকা। তাহলে এখানে মনে রাখবা অর আর মানে এই যে আর বাঁকা না রে, আর মানে বাঁকা, আর মানে কি বাঁকা। তাহলে আর মানে যদি বাঁকা হয় তাহলে হচ্ছে এ আর কি বি। তাহলে এই যে বাঁকা চাঁদ কেমন হবে, এই যে বাঁকা চাঁদ না, আচ্ছা এই চাঁদ আমাদের বাঁকা না, মনে রাখবা অর আর মানে কি বাঁকা চাঁদ। তাহলে আমরা কেন করবো, এই যে বাঁকা চাঁদটা আঁকাই, ঠিক আছে? তাহলে এখানে কি হবে, এই যে তোমার ইনপুট চলে গেল না, তাহলে ইনপুট a প্লাস b। এর একটা জিনিস মনে রাখবা যে অর গেট সবসময় যোগের কাজ করে, অর গেট কাজ করে যোগের কাজ করে। তাহলে এটা কি কাজ করবে, অবশ্যই যোগের কাজ করে। এতটুকু সমস্যা আছে, কোনো সমস্যা? হ্যাঁ আমার ধন্যবাদ শেয়ার দেওয়ার জন্য। অবশ্যই বেশি বেশি শেয়ার দিতে হবে। আমি একসাথে ক্লাস করতে চাই, হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই। আমার থেকে দোয়া করবা, আর ক্লাস ভালো লাগবে অবশ্যই, ক্লাস করো, সমস্যা নাই, ক্লাস করো, ভালো লাগবে। আচ্ছা তাহলে এখানে হচ্ছে বিষয় আমাদের অর গেট গেল, এটা কি গেট, অর গেট। তাহলে এন্ড গেট হচ্ছে দেখতে কিসের মতো, ডি এর মতো। আর অর গেট বাঁকা চাঁদের মতো, ঠিক আছে? দেখতে বাঁকা চাঁদের মতো, এটা কি কাজ করে, যোগের কাজ করে। এখন নট গেট, আচ্ছা আমরা যে করছিলাম না, ওই যে কি বলে পরিপূরক করছিলাম না, এই যে পরিপূরক। তাহলে এই নট আছে না, এই লাস্টে কি আছে, টি আছে, লাস্টে কি আছে, টি। যদি টি থাকে তাহলে এই যে টিটা এটা কি হবে, উল্টো হয়ে যাবে, উল্টে যাবে। যেমন এটা উল্টো টি হচ্ছে না, আমি সিধা করে টি হবে না, উল্টো টি কিনা? তাহলে এটা যদি উল্টো টি হয় তাহলে এখানে আমরা কি করব, এই যে এখানে একটু ঘর দিয়ে এখানে দিয়ে দেব। তাহলে এখানে কি হবে, নট গেট কেন বলবো, তাহলে এখানে কি থাকবে, টুপি থাকবে, ঠিক আছে? এখানে কি থাকবে, টুপি থাকবে। তাহলে এখানে যদি এ হয় এর পাশে কি হবে, অনেক স্টুডেন্ট ভাই এখানে বি হবে, আরে না, এখানে যদি এ হয় এর পাশে কি হবে, এ বার। এখানে 0 হলে এর পাশে 1, এর পাশে 1 হলে এর পাশে কি 0, ঠিক আছে? তাহলে এই যে এই নট গেট আছে না, এই নট গেট থেকে কি মতো উল্টা টি, এবং কি এই নট গেটটা কাজ করবে কিসে বলো দেখি, তোমার পরিপূরক কাজ করবে, কিসে কাজ করবে, পরিপূরকের কাজ করে, পরিপূরকের কাজ করে। তাহলে এখানে এন্ড গেট, অর গেট, নট গেট সমস্যা আছে? আমি আরেকবার বলে দেব, আচ্ছা বলে দিচ্ছি। তাহলে মৌলিক গেট গেট হচ্ছে দুই প্রকার, কয় প্রকার, দুই প্রকার। একটা হচ্ছে মৌলিক গেট আর কি যৌগিক গেট। মৌলিক গেট আবার তিনটা, কয়টা, তিনটা। একটা হচ্ছে এন্ড গেট, একটা হচ্ছে অর গেট, এটা কি নট গেট। দেখুন এন্ড গেট, এখন তোমাদের প্রশ্ন যে ভাই আমরা এন্ড গেট কেমনে চিনবো, অর গেট কেমনে চিনবো, আর কি নট গেট কেমনে চিনবো? তাহলে এন্ড গেট আমি বলছিলাম যে এন্ড গেট কি হবে, হচ্ছে লাস্টে জি থাকবে না। এন্ড গেট, এন্ড মানে কি ডি এর মতো দেখতে, এন্ড মানে কি ডি এর মতো দেখতে। এবং অর গেট আছে না, অর গেট, এই অর গেট আর বাঁকা না, এই অর মানে আর মানে কি বাঁকা। তাহলে এই যে অর গেট সবসময় কিসের মতো দেখতে হবে, বাঁকা চাঁদের মতো, কিসের মতো, বাঁকা চাঁদ আর কি আর এর মতো। মানে মনে রাখবা আর মানে কি বাঁকা, আর মানে কি বাঁকা। তাহলে এখানে কি লিখবা, আর মানে যদি বাঁকা হয় তাহলে অবশ্যই অর গেট কি হবে, বাঁকা চাঁদের মতো হবে। বুঝতে পারছি, সমস্যা আছে? এখন নট বলছিলাম যে নট এর লাস্টে
কি আছে কি আছে না এই যে টি এই যে তিনটে ভর দিয়ে এটি দেব এখন দুই বেড়ে মনে রাখো যদি ইনপুট দেওয়া হয় আউটপুট 1 হবে মানে পরিপূরক কাজ করবে মানে একে অপরের পূর্ণ কাজ করবে ঠিক আছে তাহলে এখানে এন্ড অর নট কোনো সমস্যা আছে বুঝতে পারবা আচ্ছা ঠিক আছে দাও তোমাকে আর একটু আমি শিখিয়ে দিচ্ছি হ্যাঁ ভাই হাজিপাড়া থেকে সমস্যা নাই হাজিপাড়া থেকে বলো ক্লাসগুলো করা হয়ে যাবে হ্যাঁ তুমি কাজের কারণে প্রাইভেট আসতে পারো না আমাকে কমেন্ট করে জানাচ্ছো এটা কেমনে কি লাগি ক্লাস করো আচ্ছা তাহলে এন্ড গেট অর গেট কোনো সমস্যা নাই আচ্ছা বুঝাই দিই দেখেন ভাই রাকিব কমেন্ট করে দিলে নেটের প্রবলেম করে না বলে আমার নেটে প্রবলেম করতেছে হ্যাঁ রাকিব কমেন্ট করছে আচ্ছা আমার কি নেট প্রবলেম করতেছে নাকি এটা হসপিটালে এটা কানেকশন বলেছে হ্যাঁ একটু শুরু করতেছে আচ্ছা তাহলে আমরা হচ্ছে কি করছি এন্ড গেট অর গেট নট করছি না আচ্ছা আমরা তোমাদের সব যারা আমার লাইভ ক্লাস করতেছো বা অফলাইনে ক্লাস করতেছো একটু দেখো দেখি মনে করো এখানে এ বি আছে না আচ্ছা আচ্ছা এইখানে তোমাদের সবারই প্রশ্ন যারা লাইভে আছো তারাও আমাকে অবশ্যই কমেন্ট করে বলবা যারা লাইভে আছো তারা আমাকে অবশ্যই কমেন্ট করে বলবা যে এইখানে এন্ড গেট কয়টা আছে অর গেট কয়টা আছে নট গেট কয়টা আছে তাড়াতাড়ি 1 মিনিট সময় তাড়াতাড়ি বলো এন্ড গেট কয়টা অর গেট কয়টা আর নট গেট কয়টা তাড়াতাড়ি বলো হ্যাঁ সোহান আমি আজকে ঠাকুরগাঁওতে যাব তোমাকে যে ফোন দিব কবে থেকে পড়াবো তোমাকে ফোন দিব সমস্যা নেই তাড়াতাড়ি বলো কয়টা এন্ড গেট কয়টা অর গেট কয়টা নট গেট তাড়াতাড়ি বলো আর শেয়ার বেশি করে দাও শেয়ার বেশি করে দিতে হবে নাহলে আল্লাহ পাপ দিবে রফিক রানা রাফি ধন্যবাদ ক্লাসগুলো ভালো করে করো এর আগে আমার আরো অনেক ক্লাস আছে আমার আইডিতে ক্লাসগুলো দেখি সমস্যা নাই ভালো লাগবে হ্যাঁ রাকিব কমেন্ট করছে চারটা তিনটা একটা তাহলে এখানে নাম তো বলো না নাকি নাম বলে দিতে হবে এন্ড অর নট হ্যাঁ সিরিয়াল নাম বলে দিতে হবে নাম বলতে হবে না আচ্ছা দেখো তাহলে এখানে রাকিব বলছে যে চারটা তিনটা একটা মানে আমি বুঝে নেই তাহলে চারটা হচ্ছে কয়টা চারটা হচ্ছে নট গেট ঠিক আছে এই নট গেট কেমন ছিল বলো দেখি আমাদের নট গেট ছিল হচ্ছে এই যে এ টু বি আর এ বার তাহলে এটা কয়টা আছে এখানে একটা দুইটা তিনটা চারটা তাহলে আমাদের নট গেট কয়টা আছে চারটা ঠিক আছে নট গেট হচ্ছে চারটি আর এখানে এন্ড গেট আচ্ছা আমরা জানি এন্ড গেট দেখতে কিসের মতো ডি এর মতো তাহলে ডি এর মতো যদি হয় তাহলে এখানে ডি এর মতো কয়টা আছে তাহলে এন্ড গেট কয়টা তিনটা আছে তাহলে আমাদের এন্ড গেট তিনটা আর অর গেট মানে বাঁকা চাপ এখানে দেখো দেখি এটা বাঁকা চাপ না বাঁকা করে আছে না তাহলে অর গেট এটা অর গেট কয়টা আছে তিনটা একটা সরি এখানে সমস্যা আছে কোনো প্রবলেম আছে নাই তাহলে আমাদের এই যেটা কাজ চলে গেল এখন আমরা হচ্ছে করব তোমাদের প্রশ্ন কেন থাকতে পারে এই প্রশ্নগুলো দেখো তোমাদের প্রশ্ন থাকবে যে ভাইয়া এই এরকম প্রশ্ন থাকবে মনে করো যে তোমাকে সমীকরণ দেবে সমীকরণ দেওয়া থাকবে তোমাকে বলবে যে এখান থেকে তুমি কি গেট অঙ্কন করো বা গেট সার্কিট তৈরি করো সার্কিট তৈরি করতে পারে মনে করো যে এক নাম্বার দিলাম এ বি সি প্লাস এ বি সি প্লাস এ বি প্লাস এই এখানে একটা টুপি আছে এখানে বার আছে এখানে বার আছে এখানে বার এগুলোর নাম হচ্ছে কি বলো দেখি বার ঠিক আছে এটা পুরো বার আছে এটা পুরো বার আচ্ছা এভাবে তোমাকে দিয়ে দিল মানটা এভাবে তোমাকে একটা মান দিয়ে দিল তোমাকে বলবে যে এই যে এখান থেকে কি করো সার্কিট তৈরি করো বা গেট তৈরি করো কিন্তু আমাকে সার্কিট তৈরি আচ্ছা এখন দেখি যে এই দিকে কি অবস্থা আছে কোন অবস্থা
এই দিকে কি আছে গুণ অবস্থায়, এই দিকে কি আছে গুণ অবস্থায়, এটা ফাঁকা আছে না? তাহলে আমরা জানি যে গুণের কাজ কে করে এন্ড গেট, গুণের কাজ করে কে এন্ড গেট, আর যোগের কাজ করে কে অর গেট, আর পরিপূরকের কাজ করে কে নট গেট, তাই না? আবার এ বি সি, ঠিক আছে? তাহলে এ বি সি আবার কি গুণের মধ্যে আছে, কারণ গুণ অবস্থা আছে না, তাহলে ডি এর মধ্যে দেখতে হবে, চলে গেল। আবার কি এ আর কি আছে বি আছে, তাহলে এ আর কি বি আবার কি গুণের মধ্যে হবে, ঠিক আছে? এখন এই যে এটা এখন ফাঁকা আছে, ফাঁকা আছে না, এটা এটা মধ্যে ফাঁকা আছে, তাহলে এই যদি ফাঁকা থাকে তাহলে আমরা এখানে টান দিয়ে দিলাম, আপাতত এখানে দিয়ে দিলাম। এখন এখানে দেখবে কি যে কোন কোন মানের উপর বার আছে, তাহলে এখানে বি আর সি এর বার আছে, তাহলে আমরা জানি বার থেকে নট গেট, তাহলে এখানে যদি ধনাত্মক থাকে তাহলে বারের পর নির্ধারিত হবে না, তাহলে আমরা এখানে দিতে পারি কি নট দিতে পারি না, তাহলে এখানে কি বি এর বার আসলো, আবার এখানে সি আছে না, আবার নট গেট, তাহলে কি সি বার আসলো, তারপর এখানে কি আবার বি বার সি আছে, আবার বি বার আবার কি সি বার, সমস্যা আছে? তারপর এখানে কি এ বার, এই যে নামটা দিয়ে দিলাম এ বার। তারপর এখন এখানে দেখো কি এর কি যোগটা একক ভাগ আছে না, কিন্তু উপরে কি আছে বার আছে, তাহলে আমার ধনাত্মক আছে বা ঋণাত্মক দেওয়া হয় ধনাত্মক আনতে হবে, তাহলে এখানে কি নোটটা আমরা করতে পারি না, এই নোটটা বুঝতে পারছি এটা? হ্যাঁ, তাহলে এখানে দেখো যে এ বি সি গুণফল আছে আমরা অ্যাঙ্গেল, এ বি সি গুণফল আছে কি অ্যাঙ্গেল, এ বি গুণফল আছে অ্যাঙ্গেল, এ ফাঁকা আছে নট গেট, তাই না? তাহলে এখানে কি হবে এ বার হবে। এখন বিষয় হচ্ছে এই সবগুলাই কি অবস্থা আছে, যোগ অবস্থা আছে না, সবগুলাই কি অবস্থা আছে যোগ অবস্থায় আছে, ঠিক আছে? সবগুলাই কি অবস্থা আছে যোগ অবস্থায়। তাহলে এখানে দেখো যদি যোগ অবস্থা থাকে তাহলে আমরা যোগ করে দিই সবগুলোকে, ঠিক আছে? আমরা কি করব যোগ, এর সবগুলো যোগ অবস্থা থাকে, তাহলে আমরা জানি, আমরা কি জানি যে যোগের কাজ করে কে অর গেট, অর মানে কি বাঁকা, বাঁকাটা না, তাহলে এই আমরা বাঁকাটা দিয়ে দিই, তাহলে এখানে দেখো বাঁকা যাচ্ছে, তাহলে এটা সমান সমান মনে করো যে x, তাহলে এর ইনপুট কি x আছে না, এটাই আমাদের মান। কিন্তু একটা জিনিস মনে রাখবা, এই যে আমরা হচ্ছে ইনপুট আউটপুট দিছি না, আমাদের সবগুলো আবার আউটপুট মান আনতে হবে, তাহলে a b বার c বার, আবার কি a b বার c বার, আবার কি a বার b, এই দিলাম, এটা পুরোটা কি মান চলে আসবে। এতটুকু সমস্যা আছে? এই যদি সমস্যা হয় আমাকে অবশ্যই তাড়াতাড়ি করে কমেন্টে জানাও। ভাই অনেক সুন্দর ক্লাস হচ্ছে, মাঝে মাঝে নেট সমস্যা করে মনে হয়, আসলে কি বলবো আমার টেলিটক সিম তো এই কারণে নেট সমস্যা করতেছে, আমি ঘামে যাচ্ছি অনেক গরম, ঘামে গেছেন ভাইয়া, একটু রেস্ট নেন। ঠিক আছে রাখি, রেস্ট নেওয়া যাবে না, আমাদের এইচএসসি প্রস্তুতি 25 ব্যাচের পরীক্ষার সামনে ওদেরকে আগায় নিতে হবে, হ্যাঁ? রেস্ট নিলে তো সমস্যা, বুঝলেন? রেস্ট নেওয়া যাবে না। আচ্ছা যারা যারা এইগুলো যদি বুঝতে সমস্যা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট একটু তাড়াতাড়ি করে জানাও, বেশি সময় নষ্ট করা যাবে না। কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? কথা যদি স্পষ্ট শোনা যায় তাহলে আমাকে বলবা, আপনারা আসলে এটা বলি, হ্যাঁ? তাহলে এখানে কোনো সমস্যা নাই। আচ্ছা আমি বুঝিয়ে দিচ্ছি, একটু দুর্ভাগ করি আমরা, হ্যাঁ? আচ্ছা তাহলে আমরা আরেকটা করি, তারপর আমরা হচ্ছে মৌলিক যৌগিক চলে যাব, হ্যাঁ? তাহলে এন্ড গেট, অর গেট, নট গেট বুঝতে কোনো সমস্যা নাই, তাই না? তাহলে এখন দেখো মনে করো এভাবে দেওয়া আছে যে দুই নাম্বারটা আছে এ বি যোগ এ বি যোগ এ বি সি যোগ এ যোগ বি, এভাবে দেওয়া আছে। তাহলে এখানে উপরে বার আছে, এটার উপরে বার আছে, এটার উপরে বার আছে, এটার উপরে তিনটার উপরে বার আছে, এখানে বার আছে, এখানে বার নেই, এভাবে একটা মান দেওয়া আছে। এখানে স্টুডেন্টরা কোথায় থাকবে জানো?
এই যে এ আছে বি আছে ভাই এর সাথে কারো যোগ নাই কারো কিছুই নাই কোনো সম্পর্ক নাই এটা তো মাওরি হাত করে গেছে মানে বাপ মা কিছু নাই এরকম কিছু হয় ঠিক আছে তাহলে এখানে দেখো তাহলে এখানে আছে এই যে এ বি আচ্ছা হ্যাঁ সমান সমস্যা নাই তোমাদের জন্য ক্লাস নেওয়া হবে আগে তোমাদের বড় ভাইয়া ওদেরকে দেখতে হবে তারপর তোমরা ছোটরা সমস্যা নাই তোমাদেরকে দেখবো হ্যাঁ দেখো ক্লাসগুলো বড় হয়ে যাবে তাহলে এখানে এই যে এ আর বি কি অবস্থায় আছে গুণ অবস্থায় এ বি গুণ অবস্থায় এ বি সি গুণ অবস্থায় এ বি এর কি যোগ অবস্থায় তাহলে সবগুলো আবার কি অবস্থা আছে যোগ অবস্থায় তাহলে এখানে আমাদের মানে মৌলিকের চিন্তা না মৌলিকের চিন্তা গুলো এখানে আমাদের আছে তাহলে আমি এটা করে দিলাম আপনি বুঝতে পারবা তাহলে এ বি গুণ অবস্থা আছে না দেখতে কিসের মতো ডি এর মতো গুণের কাজ কি করে এন্ড গেট করে তাহলে এ আর বি এ আর বি তাহলে এই যে গেল ঠিক আছে এইটা বুঝতেছি আমরা আচ্ছা এই যে বাবা তো গরম আল্লাহ এ বি আবার এ বি কি অবস্থা আছে গুণ অবস্থা তাই না তারপর হচ্ছে এ বি সি ঠিক আছে তোমরা যারা যারা ক্লাস করতেছো অবশ্যই শেয়ার করতে হবে শেয়ার না করলে আমি মনে করবো যত শেয়ার করবা এইচএসসি প্রস্তুতি এবং 26 মানে এই যে 25 এইচএসসি 25 এবং 26 এর জন্য এইচএসসি 25 এবং 26 এর জন্য এটা একটা বিশেষ একটা ক্লাস ঠিক আছে যারা অনেকেই কিন্তু পড়ালেখা করতেছে না এই যারা মনে করে যে আমাদের ন্যাকবড় বঙ্গবন্ধু সরকারিতে পড়ে রাজশাহী সরকারি ডিগ্রি কলেজে পড়ে সবার সরকারিতে পড়ে সবার মহিলাতে পড়ে অনেক ফার্স্ট ইয়ার স্টুডেন্ট আছে মানে যারা 26 আছে যারা 26 ব্যাচের আগে পড়ালেখা করতেছে না এদের ফুল সিলেবাস ভালো করে পড়ালেখা করা দরকার ঠিক আছে এই 26 ব্যাচ যারা অবশ্যই ভালো করে করবা আর আমার ক্লাসগুলো করবা আর 25 ব্যাচ যারা তো প্রস্তুতি ব্যাচ এই 26 তারিখে পরে তোমাদের পরীক্ষা শুরু হ্যাঁ এদের জন্য একদম বিশেষ একটা ক্লাস এই ক্লাসগুলো করলেই তোমরা মনে করো যে একদম ভালো কিছু করতে পারবা হ্যাঁ বুঝতে সমস্যা হবে না তাহলে 25 ব্যাচ যারা যারা আমার ক্লাস করতেছো যারা যারা প্রাইভেট পড়ো নাই তারা অবশ্যই তাদের কাছে আমার এই ক্লাসটুকু মানে শেয়ার করে দিবেন শেয়ার না করলে কিন্তু সমস্যা ঠিক আছে তাহলে এখন দেখো এই যে আমরা যেটা বলতেছিলাম হচ্ছে যে এই যে সবগুলো গুণ অবস্থা আছে হাইব্রিড অবস্থা আছে যোগ অবস্থা আছে না তাহলে আমরা এ নিয়ে নিই এখানে এ নিয়ে নিলাম ঠিক আছে এর ভার্সন ধরে আমরা জানি যে এ বা সাথে নট গেট তাহলে এই যে নট গেট ঠিক আছে দুই দিলাম তারপর কি বি নিয়ে নিলাম হ্যাঁ এখন দেখি যে সবগুলো আমরা কাজ করে পেয়েছি না গুণের কাজ করছি না যোগের সবগুলো করছি আর সবগুলো কি অবস্থা আছে যোগ অবস্থা আছে না তাহলে আমাকে কিন্তু যোগ করতে হবে তাহলে আমি যোগ করি তাহলে এখানে a এর আসলো নট গেট এবার b এর আসলো এবার a তারপর b এর আসলো এবার তারপর হচ্ছে এটার উপরে বার আছে না এটা বুঝতে পারছ না সমস্যা আছে একটা গুড এবার b বার c বার তাহলে a b তাই না a বার b বার তাহলে a আর b বার তাহলে হচ্ছে a b c বার এখানে নট ছিল a বার এখানে b ছিল b চলে গেল তাহলে এটা সমান সমান যদি আমরা x লিখি তাহলে এটা সমান x কি করে না তাহলে আমাদের এন্ড গেট অর গেট নট গেট এর সমস্যা আছে আচ্ছা তাহলে আমরা চলে গেল হ্যাঁ কি দি ঘামে গেছেন ভাই ক্যালকুলেশন তাহলে এই যে আমরা এটা বসে দিলাম হ্যাঁ যদি সমস্যা মনে হয় উঠাই দিবা আর যদি সমস্যা মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও তাহলে আমাদের মৌলিক গেট গেল এখন আমরা কি করব ওটা দেখি যৌগিক গেট ঠিক আছে তাহলে আমরা যদি যৌগিক গেট পড়ি আমরা বলছিলাম যে যৌগিক গেট হচ্ছে যৌগিক গেট কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে সর্বজনীন আর একটা কি বিশেষ গেট সর্বজনীন হলো দুই প্রকার কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে x অর আর কি x নো সরি একটা সর্বজনীন যেটা হচ্ছে ন্যান্ড গেট আর নর গেট আর বিশেষ যেগুলো হচ্ছে কি x অর আর কি x নর তাহলে এখানে দেখো আমরা চেক করব যে ন্যান্ড গেট কি গেট NAND ন্যান্ড গেট আর কি করব নর গেট ঠিক আছে তাহলে এখানে দেখো দেখি যে এখানে n যদি বাদ দেয় তাহলে কি থাকে n থাকে না এখানে যদি বাদ দেয় তাহলে অর থাকে না তাহলে এইগুলোর সাথে কি যুক্ত হইছে n যুক্ত হইছে n মানে কি জানো n মানে ওই নট গেট করছিলাম নট গেট ওই নট গেটের n থাকে দেখিও তাহলে এই যে n এই n কিসের কাজ করে গুণের কাজ করে দেখতে কিসের মতো d এর মতো এই যে অর এই অর কিসের কাজ করে যোগের কাজ করে দেখতে কিসের মতো বাচ্চাদের মতো না ঠিক আছে তাহলে এখানে শুধু n যুক্ত হচ্ছে না এই n হচ্ছে এই যে আমরা নট গেট করছিলাম ঠিক আছে নট গেট
এই নট গেটের যে আছে না এই যে নট গেটে এই নট গেটের এটা ঠিক আছে কিসে নট গেটের এটা যুক্ত হচ্ছে তাহলে এখানে দেখো ন্যান্ড গেট কেমন আর নট গেট কেমন তাহলে আমরা এই যে এ আর কি দিলাম বি দিলাম তাহলে এটা কি হয়ে গেল বলো দেখি এটা আমাদের এন্ড গেট হয়ে গেছে তাহলে এ আর বি দিলাম আমাদের কি হয়ে গেছে এন্ড গেট হয়ে গেছে না তাহলে এটা যদি এন্ড গেট হয় আমাকে বলছে ন্যান্ড গেট যদি ন্যান্ড গেট করতে যাই কি করে করতে যাই যদি আমরা ন্যান্ড গেট করতে যাই তাহলে আমাকে এই যে এখানে টু দিতে হবে কি দিতে হবে এখানে টু দিতে হবে তাহলে এখানে কি হবে জানো তাহলে a ইনটু b উপরে কি হবে বুঝি নাই আচ্ছা এখন কি নর গেট মানে নর মানে অর মানে কি নর তাহলে এখানে নর বলছে তাহলে আগে কি হবে আমাদের যোগের কাজ করব না তাহলে আমি a দিব আর কি দিব b দিব তাহলে a b কি কাজ করবে যোগের কাজ করবে ঠিক আছে যোগের কাজ করব না দিতে পারা যায় তাহলে আমরা এখানে কি অর হয়ে গেল না এখন আমাকে করতে হচ্ছে কি নর নর মানে কি নট মানে এখানে কি করতে হবে একটা তাহলে এখানে কি হবে a প্লাস b গুণ কি হবে বুঝতে পারছি সমস্যা আছে গুড যদি কোনো সমস্যা থাকে অবশ্যই যারা স্টুডেন্ট আছো আমাকে কমেন্ট করে জানাও তাহলে এখানে ন্যান্ড গেট এটা আর নর কি এটা তাহলে ন্যান্ড গেট আর নর গেট বুঝতে সমস্যা ওকে সমস্যা নাই তাহলে এখন আমরা কি করব এখন আমরা মানে হচ্ছে করতে শিখি তাই না কেমনে কি করতে হবে তাহলে এই যে দেখো এখানে তোমাকে পড়া দেখাই তাহলে ন্যান্ড গেট আমরা করলাম আচ্ছা এখানে দেখো তাহলে এখন যদি তোমাকে বলে যে মান দেয় এক নম্বর যদি একটা মান দেয় a b c উপরে বার প্লাস a b c উপরে বার প্লাস a আর কি b এভাবে যদি মান দেয় তাহলে এখানে যদি মানটা এভাবে দেওয়া থাকে তাহলে কি করতে পারবা পারবা হ্যাঁ এই মান যোগ করে যাচ্ছে তাহলে এই যে a b c কি অবস্থা আছে এই এখানে যদি দেখো আমরা এন্ড গেট করছি অর গেট করছি নট গেট করছি না এখন এখানে শুধু কি ছিল মানে পার্থক্যটা যদি কই যে এর উপরে বাড়ছিল এর উপরে বাড়ছিল সি এর উপরে বাড়ছিল এন্ড গেটে কিন্তু এখানে কি আছে পুরোটার উপরে কি আছে বার আছে আমরা তো নেগেটিভ বুঝলাম যে এ বি যদি ইনপুট থাকে তাহলে আউটপুট এর পুরো পুরোটা বার হবে না ঠিক এরকম তাহলে এই দেখো আমরা আমার এন্ড গেটটা আঁকাবো কিন্তু এন্ড গেটটাই আঁকাবো আঁকানোর পরে এই পুরোটার উপরে কি দিব 2 দিব তাহলে এখানে বুঝাবে কি এ বি সি উপরে কি বার ঠিক আছে তারপর দেখো আবার কি আছে যে এ বি সি আসলে না